এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আপনাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো একদিন, যখন আমার সঙ্গে আরও একজন ডুও কেউ থাকবে, তখনই সেই ডুয়োর মাধ্যম দিয়ে কবুতরগুলানের সিস্টেমটা বলবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালোই আছি। তো আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে, গত কয়েকদিন হলে কোনো কবুতর ধরতে পারছিলাম না। তো 2 দিন হলে আবার একটু কবুতর দিকে লক্ষ্য দিচ্ছিলাম, তো লক্ষ্য দেওয়ার ফলাফল পেয়ে গেছি আল্লাহর রহমতে। তো গত দিন ভিডিও ছাড়ার পরে কোনো কবুতর ধরছিলাম না। গত বৃহস্পতিবারের দিন ধরছিলাম কবুতর 2টা, তো সেগুলো দেখাবো। আবার গতকাল শুক্রবার ছিল, কালকেও ধরেছি, আজ শনিবার। আজ এখন পর্যন্ত কোনো ধরিনি, কবুতর আসছিল কিন্তু ধরিনি, কাজে ব্যস্ত ছিলাম এই জন্যে। তো গত বৃহস্পতিবারের কবুতরগুলো দেখাই এবং আপনাদেরকে এদের কাহিনীটা বলি যে আসলে এরা কীভাবে পড়লো বা কোথা থেকে আসলো। এবং এই যে আমেজ নটটা দেখছেন, তো এটা হচ্ছে গত বৃহস্পতিবারে আমরা ধরেছি রাত্রে। এই যে পাখাটা বেঁধে রাখছি, এরা হচ্ছে জোড়া ধরে আসছে। মানে এখন এরা একই বাসার কবুতর, মানে একই জোড়ার না, কিন্তু যারই হোক কবুতর 2টা একই বাসার। এটা হচ্ছে পিলং মাদি, হলুদ চোখা, পায়ের নখগুলান সব একই কালারের আছে, আর লেজগুলানো সব কালো, মোটামুটি ভালো কালার। এবং এই পাখাটা আমার দারুণ লাগে। কালকে যখন আমি দেখছিলাম, তখন রাত্রে যখন পাখাটা বাঁধছিলাম, তখনও কবুতরটার আপনার ভালোই লাগছিল আমার পাখাগুলো দেখতে। আর এই যে 2জনকে এক জায়গাতে রাখছি, নর্মাদি যেহেতু, তো এরা সমস্যা করবে না। আর এরা গত বৃহস্পতিবারের দিন রাত, বিশ্বাস করবেন না কিনা জানি না, রাত 8:30 যখন বাজে, তো ওরা তখন আমার বাসায়, মানে তখন ফ্লাইং করে বসতে আসছে মাত্র। তাহলে ভাবেন যে ওরা আসলে কখন বা ওর গৃহস্থ কখন ওরে উড়াইছে, এটা একমাত্র উনিই ভালো জানেন। অথবা এমনও হতে পারে সন্ধ্যার সময় উড়ে গেছে, কিন্তু আসলে আমার যতটুকু ধারণা তাতে হচ্ছে গিয়ে এসব কবুতর 5:30টার পরেও আকাশে ছাড়া, এই জন্যে কবুতরগুলো নামতে পারেনি। আর কালকে যে এটা ধরেছি, এটাও একটা ভালো কবুতর, এটারও হলুদ চোখা। তো আমার কাছে মোটামুটি এই কবুতরটাও ভালো লেগেছে। এই যে চোখটা হলুদ, লেজগুলার মাশাআল্লাহ দেখতে ভালোই, বাচ্চা কবুতর, বেশি বয়স না। আর যার কবুতর আপনার, ও আসলে কবুতরটার বেশি একটু নাড়াচাড়া করছে এই জন্য। তো ওই যে আমাদের লিলি মাদিটা আছে, মাদিটা ব্যাওটা ছিল, জোড়া দিয়েছিলাম না, এই যে এই মাদিটা, এটা তো দেখাইছি আগের ভিডিওতে। এই যে, তো এই মাদিটার সঙ্গে আপাতত রাখছি। কবুতর এগুলো কাউরে রাখবো না, তো তারপরেও রাখা আছে আর কি সিস্টেমেটিকভাবে, যে জোড়া ধরে থাকলে কবুতরের একটু ভালো থাকে আর কি। আর এ হচ্ছে বিষয়, তো ধরেছি। আমেজ ওখানে 2 দেখালাম, 2টা আমেজ পিলং এবং এই পিলং বাচ্চা নটটা, এই 3টা মূলত আবার 2 দিনে ধরে ফেলেছি। আর এখন বর্তমানে, কালকেও অনেক কবুতর আসছিল পরে বিকেলের দিকে, তো আর ওইদিকে খেয়াল করিনি। তো মোটামুটি হচ্ছে কবুতর ধরেছি। আর এই যে আমার টেডিনর, এর বাচ্চা উঠেছে একটা। তো আস্তে আস্তে আমার দেখি ডুও আসলে, আমার যদি বুরহান বা অন্য কেউ আসে কবুতর বাস, তাহলে আপনাদেরকে যে মজার বিষয়টা ঘটেছে, এই বিষয়টা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এবং এই যে আমার টেডিনরের বাচ্চা এবং ওই মাদি, ওই যে ওই মাদিটা এবং এই যে টেডিনর, এই 2টার বাচ্চা হচ্ছে যে এটা। আমার বাসায় আরও একটা আছে, তো এটা একদিন উড়াইছি, পরে আর উড়ানো হয়নি। তো ভিডিও অলরেডি 4 মিনিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আরেকটি ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।